আসল কথা কি জানেন, আমাদের রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের সাথে কোনো রকম মিলঝুল নেই, শুধু শুধু প্রতিবাদ 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 করেই যাচ্ছে। আমাদের কেন্দ্রীয় সরকার থেকে অনেক কিছু দিতে চাচ্ছে। ওখানে যদি আপনার একটা পাড়ায় যদি 25টা বাড়ি থাকে, 25টা বাড়ির মধ্যে 15টা বাড়ির পুরুষ নেই, সব বাড়ির রাজ্যে কাজে চলে গেছে। সাধারণ মানুষের উপরে যে রাস্তাঘাট দরকার, জলের দরকার, তারপরে ধরুন এই যে মানুষের যে আজকে 100 দিনের কাজের দরকার, এই টাকাগুলো বন্ধ কেন হয়ে আছে, তারপর জলের ব্যবস্থাটা নেই। আসল কথা কি জানেন, আমাদের রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকারের সাথে কোনো রকম মিলঝুল নেই, শুধু শুধু প্রতিবাদ 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 করেই যাচ্ছে। আমাদের কেন্দ্রীয় সরকার থেকে অনেক কিছু দিতে চাচ্ছে, কিন্তু ওনার ওনার মানে যে অবস্থা চলছে আজকে পশ্চিমবাংলায়, যে শুধু বিরোধীই চলছে। রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আমরা দেখছি 15 বছর যাবত যে সরকারটা চলছে বিরোধী চলছে, যার জন্য আমাদের সাধারণ মানুষের কোনো কাজকর্ম হচ্ছে না। গ্রামগঞ্জ থেকে শহর অবধি যারা কাজ করছে সেটাও ঠিকমতো হচ্ছে না। আজকে সব কিছুর মধ্যে একই রকম হচ্ছে, যার জন্য আজকে মানুষ মানে চাচ্ছে এই সরকারের পতন চাচ্ছে। যে সাধারণ মানুষের উপরও অত্যাচার চলছে দেখে আজকে সব মানুষ একত্রিত হয়ে এই সরকারের পতন চাচ্ছে। 100 বার কথাটা যে বললেন আপনি, দেখুন আমাদের এটা তো শহর এলাকা, এখান থেকে 10 কিলোমিটার 20 কিলোমিটার 5 কিলোমিটার দূর দূর যাবেন আপনি, ওখানে যদি আপনার একটা পাড়ায় যদি 25টা বাড়ি থাকে, 25টা বাড়ির মধ্যে 15টা বাড়ির পুরুষ নেই, সব বাড়ির রাজ্যে কাজে চলে গেছে। এখানে কোনো কাজ নেই, কোনো রকম শিল্প নেই, কোনো রকম ইন্ডাস্ট্রিয়াল নেই। আজকে সাধারণ যারা যুবক রয়েছে এরা না মাটি কাটতে পারে, না মানুষের বাড়ি কাজ করতে পারে, না জমিতে কাজ করতে পারে। কিছু শিক্ষিত ছেলেরা রয়েছে, এদেরকে 1500 টাকা দিয়ে এদেরকে মুখ বন্ধ করে রাখছে। যার জন্য এই সরকারটা যদি আবার ক্ষমতায় আসে না পশ্চিমবাংলায়, এরা চাকরিও যেতে পারবে না, কোনো কাজও চাইতে পারবে না। যার জন্য মানুষ আরো ক্ষিপ্ত হয়ে যাবে, মানে বেকাররা আরো বেকার হয়ে যাবে, বয়স থাকবে না, বেকারদের চাকরির বয়স চলে যাবে। তাহলে মানুষ কি করবে? এই সরকার এইভাবে যদি চলে, তাহলে আমাদের যে আছে আজকে যেটা মানে এই ছাত্র থেকে ধরে যারা শিক্ষিত সমাজ একদম বসে যাবে।